সবুজ ভবিষ্যতের বার্তা দিল সীমান্তবর্তী স্কুল। পুরস্কারের সঙ্গে ছাত্রীদের হাতে আমের চারা। বিস্তারিত রিপোর্ট। নগরায়নের দাপটে যখন নির্বিচারে গাছ কাটা ও পরিবেশ দূষণ বাড়ছে, ঠিক সেই সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর কামাখ্যাচরণ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবছর পুরস্কারের পাশাপাশি ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো আমের চারা গাছ। বিদ্যালয়ের শিক্ষিকাদের কথায়, বর্তমান প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু বইয়ে নয়, হাতে কলমে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতেই এই ভাবনা। ছাত্রীদের গাছ রোপণ ও পরিচর্যার প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আমের চারা পেয়ে উচ্ছ্বসিত ছাত্রীরা জানায়, তারা নিজের বাড়িতে গাছ লাগিয়ে যত্ন নেবে এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহ দেবে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতেই, এমন উদ্যোগ যদি অন্যান্য স্কুলেও ছড়িয়ে পড়ে, তবে ভবিষ্যতে দেশ আবারও সবুজে ভরে উঠবে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের পুরস্কার হিসেবে গাছ দিল, কেমন লাগছে? হ্যাঁ, গাছ দিয়েছে, খুব ভালো লেগেছে। গাছ পরিবেশের খুব ভালো একটি বন্ধু। আমাদের স্কুল থেকে এটা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের গাছ দিয়েছে, গাছগুলো আমরা নিয়ে খুব খুশি হয়েছি। আমাদের গাছগুলো খুব ভালো লেগেছে। তোমার নাম? গাছ দেওয়া হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। গাছ পরিবেশের একটি বন্ধু, গাছ দেওয়ার পরে আমরা খুবই খুশি হয়েছি। আমরা যাতে আমাদের পরিবেশটাকে রক্ষা করার বার্তা মেয়েদের মধ্যে দিতে পারি। এমনি তো চারিদিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, নদী নালা বুঝিয়ে ফেলা হচ্ছে, তার ইম্প্যাক্ট তো আমাদের মধ্যে পড়ছে। বাচ্চাগুলো যখন বড় হবে, ওরাও একটা দূষিত পরিবেশে বড় হবে। সেটা যাতে না হয়, সেই পরিবেশটাকে রক্ষা করার জন্য ওদের মধ্যে একটা মেসেজ দিচ্ছি, ধরুন বার্তা দিচ্ছি, ওরাও যাতে গাছকে ভালোবাসে। গাছকে ভালোবাসে মানে নিজেকেই ভালোবাসে। গাছ একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেন একটা হয়। ও গাছটাকে ভালোবাসবে, বড় করবে, গাছটা হবে ওর ফ্যামিলি মেম্বারের একজন মেম্বার এবং বন্ধুর মতো বড় করবে। দেখুন, এটা তো শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা নয়, এর সাথে সাথে আমরা বেশ কিছু বার্তাও দিতে চাই। তার কারণ, যেমন ধরুন, আমরা এবার প্রাইজের সাথে সাথে গাছ বিতরণের একটা চিন্তাভাবনা নিয়েছিলাম। যেটুকুই হোক, যে প্রত্যেক পার্টিসিপেন্ট যাতে একটা করে গাছও যদি দিতে পারি, তার পেছনেও একটা আমাদের কারণ ছিল যে যেভাবে পরিবেশ থেকে গাছ নির্মূল হয়ে যাচ্ছে, পলিউশন বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তা আমাদের সচেতন করাটাও একটা উদ্দেশ্য। সেই কারণে আমরা ওই একটা করে ভেবেছি বাচ্চাদের গাছ দেব, এবং সেই গাছটা যাতে বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে ওরা যদি ঠিক করে বৃক্ষরোপণটা করে, গাছটারও বৃদ্ধি হবে। পরবর্তীতে ওটাও তাদের কি বলবো, ওখান থেকেও তাদের কিছু আর্নিং হতে পারে। আমরা এবার আম গাছ দিয়েছি, পরের বার চেষ্টা করব দুটো করে যাতে গাছ দেওয়া যায়। এইটাই আমাদের উদ্দেশ্য, যে একটা বার্তা পৌঁছে দেয়া। এই যে নতুন উদ্যোগ নিলেন, এই আজকে যেমন সফলতা পেয়েছেন, এটা কেমন লাগছে? ভীষণ আনন্দ হচ্ছে, বাচ্চারাও খুব খুশি। ওরা তো প্রত্যেকবার এমনি পুরস্কার পাই, কিন্তু এই ধরনের প্রচেষ্টা মনে হয় এই সারাউন্ডে এটাই প্রথম, আমার মনে হয়। আর ওরা এতে ভীষণভাবে খুশি। গাছগুলোও ফল দেবে, ওরা তাতে ভীষণ খুশি। আমরা ওদের বোঝাচ্ছি যে গাছের এইভাবে রোপণটা তোমরা বাড়াও, পলিউশনটা রোধ হোক। আপনার নাম? আমার নাম পাতিয়া রায়, আমি স্কুলের টিচার। কোন স্কুলে? কামাখ্যাচরণ গার্লস হাই স্কুল।